সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর হামলার ঘটনায় অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজাত আহমেদ পুরকায়স্ত। নাজাত, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির ফলে রোগীদের দুর্ভোগের কি চিত্র দেখছেন এখন? দিনের মতো কর্মবিরতি চলছে। ইন্টার্ন চিকিৎসক কিন্তু তাদের কর্মবিরতি অব্যাহত রেখেছেন। গতকালকেও কিন্তু তারা কর্মবিরতি পালন করেছেন এবং আজকেও কিন্তু তারা এই মুহূর্তে কিন্তু একটি মিটিংয়ে আছেন। আমরা যতটুকু দেখেছি একটু আগে তারা যে হাসপাতাল কর্তৃপক্ষ আছেন তাদের সাথে একটি আটটি দফা নিয়ে তারা দাবি নিয়ে তারা আসলে মিটিংয়ে বসেছেন এবং তারপরে আসলে জানা যাবে তাদের যে কর্মবিরতি সেটি প্রত্যাহার করবেন নাকি তারা চালিয়ে যাবেন। আমরা কথা বলার চেষ্টা করেছিলাম ইন্টার্ন চিকিৎসকদের সাথে। তারা যেমনটি বলেছেন শুক্রবার রাতে যে তাদের উপর হামলার ঘটনাটি ঘটেছে তার কারণে কিন্তু তারা খুবই শঙ্কিত, তাদের নিরাপত্তা নিয়ে তারা একটি কনসার্ন রয়েছেন এমনটি কিন্তু বলছেন এবং সেই বিষয় নিয়ে এবং হাসপাতালের পরিবেশ কীভাবে আরও ভালো করা যায় সেই বিষয়গুলো নিয়ে তারা আটটি দাবি প্রস্তাবিত করেছেন তারা যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে সেই বিষয়গুলোতে। আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম। তারা যেমনটি বলেছেন তারা কিন্তু মিড লেভেল চিকিৎসকদের দিয়ে আসলে হাসপাতালে কার্যক্রম চালানোর চেষ্টা করছেন এবং তারা যতটুকু পারছেন রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন। একটি বিষয় জানিয়ে রাখি যে এই হাসপাতালের যে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কিন্তু 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং গতকালকে কিন্তু একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যারা কোতোয়ালি মডেল থানায় এবং তারা যেটি বলছেন তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন এবং তারা ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলছেন এবং তাদেরকে যত দ্রুত আসলে কর্মসংস্থানে ফেরানো যায় সেটি আসলে তারা চেষ্টা করছেন। সব মিলে এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ খবর। নাজাত, আপনাকে ধন্যবাদ।